এবার সিঁদুর দান হবে। যাক, আর সিঁদুর দান সম্পন্ন হলেই বিয়েও সুসম্পন্ন হবে। চিত্রা চিরকালের জন্য কিঞ্জলের রক্ষা কবচ হয়ে উঠবে। বাপরে, সিঁদুর দানটা হলে এবারে বাঁচা যায়। এই এক বিয়ে হতে গিয়ে যা সমস্ত কাণ্ড ঘটে যাচ্ছে, বড় বৌদি থাকলে এতক্ষণে হার্ট অ্যাটাক করে যেত। তুমি যাই বলো কুসুমনি, চিত্রার গুরুজিকে দেখে বেশ ভয় করছে। পঞ্চমী, সিঁদুরটা এগিয়ে দাও। পারলেন সব হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখেও আমি শেষ রক্ষীটুকু করতে পারলাম না। গলার স্বরটুকুও বেরোলো না। চিৎকার করে কইব আমি বাবুর বউ। চিত্রা দিদির স্বরূপও সামনে আনতে পারলাম না। কি হলো পঞ্চমী, শুনতে পাচ্ছ না? সিঁদুরটা এগিয়ে দাও। বিয়ের সব কাজকর্ম তো তুমিই করলে, এবার শুধু সিঁদুর দানটা হয়ে গেলেই আমি আর কিঞ্জল সারা জীবনের মতো এক হয়ে যাবে। দাও কি, আর সেটা তো তোমার হাত দিয়েই হবে। এগিয়ে দাও সিঁদুরটা। এই পঞ্চমী, চিত্রা তো কতবার বলছে সিঁদুরটা এগিয়ে দিতে, হাঁ করে দেখছো কি? আমি হারিয়ে ফেললাম সবকিছু, নিজের স্বামী, সিঁদুর, সমস্ত আশা ভরসা। বাবুর অবশ্যম্ভাবে বিপদ আমি ঠেকাতে না পারলে এতদিনের সব চেষ্টাই যে বৃথা। বাবা নীলকণ্ঠ, তুমি আমারে হারিয়ে দিলে। এবার কনেকে সিঁদুর পরাও, মুখের দিকে না তাকিয়ে। प्रजापति ऋषिन्दुष्टुपछन्द सोमदेवता पत्यु कन्या परिणयपे विनियोग ॐ सोम तद्गन्धर्वय गन्धर्वो तद् अग्नये
च पुत्रांश्च दा अग्निर्मन्मथो विमा কি করছেন কি আপনি কিঞ্জল? কিঞ্জল কি করছিস? কাকে সিঁদুর পড়াচ্ছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? সমানে খেয়ে টক টক করে চোখ থেকে জল বার করছে আর করুণ ভাবে কিঞ্জলের মুখের দিকে তাকিয়ে আছে। ও তো জানে যে এটা করলে কিঞ্জলের মন গলে যাবে। ইচ্ছে করে করছে কিছু। ভাই কিঞ্জল এই ফল কিন্তু খারাপ হবে। বাবা এটা তুই কি করছিস? থাম থাম বাবা থাম, করিস না, এটা অমঙ্গল হবে। কিঞ্জল কি পঞ্চমকে সিঁদুর পরিয়ে দেবে? গুরুজি নিজের ক্ষমতা দেখাবেন না? কেন আমার পুজোয় বিঘ্ন ঘটালে ঠাকুর? কিসের ইঙ্গিত দিলে তুমি? আপনি বুঝতে পারলেন না মা? কিসের ইঙ্গিত? আপনার মনস্কামনা কোনোদিন পূরণ হবার নয়। আপনি ঠাকুমা হয়েও নাতির মঙ্গল কামনা করেননি। আপনি চান চিত্রা কিঞ্জলের স্ত্রী হয়ে রক্ষা কবচ। আর তাই ঈশ্বর আপনার মনস্কামনা পূরণ না করে আপনাকে বুঝিয়ে দিলেন চিত্রাই একমাত্র কিঞ্জলের চোখ। একদিন তোমার এই ভুল ভাঙবে বড় বৌমা, একদিন তুমি বুঝবে আমি কিঞ্জলের মঙ্গল কামনা করি বলেই এই বিয়ে আটকাতে চেয়েছি। কারণ আমি ঠিক বুঝেছি যে চিত্রা কিঞ্জলের যোগ্য নয়। মা মা ও মা, সাংঘাতিক একটা কাণ্ড ঘটে গেছে। সাংঘাতিক কাণ্ড? কিঞ্জলের বিয়ে সম্পন্ন হয়েছে তো? হয়েছে, বিয়ে হয়েছে দিদিভাই। তবে তবে পঞ্চমী অজ্ঞান হয়ে পড়ে গেছে। সে কি? কেন? জানি না মা, তবে আমার মনে হয় ওই অদ্ভুত ভয়ঙ্কর তান্ত্রিক এসে পড়ার পরে পঞ্চমী ভয় পেয়ে। ভয়ঙ্কর তান্ত্রিক মানে? তুই কার কথা বলছিস ছোট? সে নাকি চিত্রার গুরু দিদিভাই। এসেই কি ভেলকিটাই না দেখালেন। উনি না এসে পড়লে তো বিয়েটাই হতো না। আচ্ছা দিদিভাই, আমি না যাই, আমি পঞ্চমীর ওই চোখে মুখে জল দেওয়ার জন্য জল নিতে এসেছিলাম। আমি আসি। চিত্রার গুরু? সে আবার কে? এ যে বাবা নীলকণ্ঠের লীলে গো, ওই নীল রং মেশানো রং ছিল না, ও যে বিষের নীল। আমি বাবা নীলকণ্ঠরে কইছিলেন চিত্রা দিদির বিষ যেন সকলের চোখে ধরা পড়ে। সব কি তবে একজোট হচ্ছে দাদু ভাইয়ের ক্ষতি করতে? কি চায় এরা? ঈশ্বর, এ কি ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে এখানে।